বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি সাজুগুজু করে। তো অবশ্যই তোমাদের প্রথমে কিন্তু কিচ্ছু জানানো হয়নি। তো যাই হোক, বিয়ে বাড়িতে আসবো কি আসবো না কোনো ঠিকঠাক ছিল না। তো যাই হোক, একটু গরমটা যা পড়েছে আর কি, তো সেই কারণে আসার কোনো ইচ্ছা ছিল না। তো বরমশাই বললো যে চলো যাওয়া যাক। তো যাই হোক, রেডি সেডি তো হয়ে গেছি। আর এই যে হচ্ছে আমাদের আজকের বরমশাই। আর এই যে দেখো আমরা তিনজন রেডি হয়েছি। তো অবশ্যই এটা কিন্তু বিয়ে বাড়িতে এসে, আর এটা হচ্ছে যেখানে বিয়ে মণ্ডপ, মানে যেখানে বিয়ে হবে আর কি। তো সেখানে এসে একটু ভিডিও করলাম। আর অবশ্যই বরের সঙ্গে কিন্তু একটাও ফটো তুলতে পারিনি। বর হচ্ছে কিন্তু আমার ভাগনা হয়, তো বরমশাইয়ের ভাগনা মানে আমার ভাগনা। আর এই যে দেখো, তারপরে কিন্তু একেবারে ভাতের থালায় অবশ্যই কিন্তু ফুচকা স্টল, তারপরে পকোড়া, কফি, এগুলোর কিন্তু স্টল বসেছিল। তো অবশ্যই সেগুলো অল্প অল্প খেয়েছি। আর এখানে দেখো ভাতের থালায় একবারে বসে পড়েছি। এই যে হয়েছিল কচুরি, তারপরে মানে এমনি যেমন ঘরোয়া খাবার আর কি, ভাত, ডাল, মাছ, মাংস এইসবই হয়েছে। আর এই যে দেখো ভাত পড়ে গেছে, আর এখনও কিন্তু মেয়ের পাতে এখনও কিন্তু কচুরি আছে। তো যাই হোক, মেয়ে কিন্তু একা একা খাচ্ছে না, আমাকে তো খাইয়ে দিতে হবে। আর অন্য সময় না মানে এক পাশে চেয়ার নিয়ে তিনজন বসি, তো মেয়ে আমি বরমশাই তিনজন মিলে বসি। তো এবারে হচ্ছে সেটা বসা হয়নি, তো একা পুরোটা সামলিয়েছি। সত্যি কথা, সেই জন্য তিনজনের খেতেও খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো একটু ফটো তুলছিলাম। এটা হচ্ছে ভাগ্নি, মানে যার বিয়ে হচ্ছে তার হচ্ছে কিন্তু বোন। আর ওদিকে কিন্তু জামাই, মানে ভাগ্নি জামাই। তো যাই হোক, বিয়ে বাড়িতে এসেছি, আর যদি বর বউয়ের সঙ্গে যদি না সেলফি তুলি একেবারে বেমানান লাগে সত্যি কথা বলতে। তো যখন ভিডিও ফটোগুলো দেবো যে বিয়ে বাড়িতে গিয়েছো ঠিকই, কিন্তু বউয়ের সঙ্গে বরের সঙ্গে ফটো নেই, কেমন একটা লাগে না শুনতে। তো যাই হোক, এই যে দেখো বউয়ের সঙ্গে ফটো তুলতে পেরেছি, বরের সঙ্গে কিন্তু ফটো তুলতে পারিনি। আর এই যে দেখো, এটা কিন্তু যে বিয়েটা হয়েছে তার ঠিক একদিন পরে, তো যেদিনকে মানে বউ ভাত আর কি। তো আমার ননদ হয় আর কি। তো ভাগনা, যেহেতু ভাগনার বিয়ে, তো আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরত্ব আর কি বাড়ি থেকে। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি আমরা দিদির বাড়িতে। তো গিয়ে হচ্ছে আজকে হচ্ছে বরমশাই আছে, তো বরমশাইকে বলেছি যে আজকে সকাল থেকে কিন্তু আমরা যাব। আর এখানে দেখো এসে কিন্তু আমরা টিফিন খেতে বসে পড়েছি। তো এখানে টিফিন খেতে বসে পড়েছি। আর এদিকে কিন্তু আমার মেজোজাও চলে এসছে, আর ওই যে মিষ্টি খাচ্ছে। আর এদিকে কিন্তু বরমশাইকে বললাম ভিডিও করতে, ও কিন্তু ভিডিও করছে। আর দেখতে পাচ্ছ মুড়ি ঘুগনি খাচ্ছে, আর তরকারিটা একটু ঝাল হয়েছিল, মেয়েকে দিচ্ছি। মেয়ে তো একটু ওয়া করছিল শুধু ঝাল হয়েছে বলে। আর এই যে এখানে দেখো টিফিন খাওয়ার পরে কিন্তু আসলাম একটু প্যান্ডেল বলতে যেখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে আর কি। তো অনেক বড় প্যান্ডেলটা। আর এখানে যে এত গরম বলে বোঝানোর মতন নয়, যেন একটা প্যান্ডেলে আছে কিছু মনেই হবে না, যেন মনে হবে যে রোদেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে একটু ফুলের কাজ করছিল, তো সেগুলো একটু ভিডিও করলাম একটু। আর বরমশাইও এসেছিলো, তো বরমশাইকে একটু ডাকতে আসলাম। তো যেহেতু ও একা একা এখানে ঘুরছিল, খুব একটা সঙ্গী পায়নি, তো বরমশাইকে বললাম চলো ওখানে চলো, সবাই আছে ওখানে গিয়ে গল্প গুজব হবে, তো সেই কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু দুদিনের একসাথে করে দিয়েছি, কেউ কিছু মনে করবে না। তো সবাইয়ের কাছে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটাই ভালো লাগলো। আর অবশ্যই কিন্তু বলতে ভুলবে না বন্ধুগণ আজকের ভিডিওতে আমার কেমন লাগছিল সাজুগুজু করে। তো যাই হোক, এই যে দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে আমি এখন চলে আসছি দিদির বাড়িতে। প্রচণ্ড রোদ, কিন্তু এখানে প্রচণ্ড রোদ। আর এখানে দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে। তো ভাত কাপড়ের অনুষ্ঠানে যেসব নিয়ম কানুন আছে আর কি, সেগুলো কিন্তু এখন পালন করা হচ্ছে। আর এখনকার দিনে কিন্তু যে ভাত কাপড় নেবে তার সাথে কিন্তু ফটোশ্যুট হবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, আমরা তো ভিডিও করেছি আর ফটোও তুলেছি, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। পাশে আছি যেন আমাকেও সঙ্গে মিলে আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তো যাই হোক, একেবারে কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে গেছে, যাব কিন্তু এবার বিয়ে বাড়ি। তো মেয়েকেও কিন্তু একটা জামা পরিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু ছিল এটা হট প্যান্ট আর টপ। তো টপটা কিন্তু সুতির নয় কিংবা গেঞ্জিরও নয়, একটু কিন্তু মানে কি বলবো সিল্ক টাইপের। তো ওকে আবার জিজ্ঞাসাও করছিলাম তো গরম হচ্ছে কি না। তো যাই হোক, সেই দিনকে মেয়ের খুব একটা গরম হয়নি, অসুবিধাও হয়নি। আর এই যে দেখো, আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর আর যে শাড়িটা পরেছি এটা কিন্তু একেবারে হালকা শাড়ি। তো ভেবেছিলাম বেনারসি পরবো, কিন্তু এতটাই গরম যে বেনারসিটা বের করেও কিন্তু আবার গুছিয়ে রাখতে হলো। তো যাই হোক, এই যে দেখো, খুব একটা যে ভারী শাড়ি তা নয়, একদম হালকা শাড়ি। আর গহনাগুলো কিন্তু পরেছি একটু হালকা হালকা উপরে। আর এই যে দেখো, বিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখো একটু বরের ঘরে, নতুন বর আর বউয়ের ঘরে ঢুকেছি। এই যে তত্ত্বগুলো চলে এসছে, সেগুলোও কিন্তু একটু ভিডিও করলাম। আর সাথে বিছানাটাও ফুলের সাজে সেজে উঠেছে বিছানা আজকে, তো সেই কারণে সেটাও কিন্তু একটু ভিডিও করে নিলাম। সত্যি কি থাকবে পাশে, ঘুমের রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। আর এখানে দেখো, একটু ফটো না তুলতেই সবাই এসে হাজির, সবাই একসাথে একটু ফটো তুলে নিচ্ছি। আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করছি। যাব তোমায় আমার থেকে যাব তোমায় আমার মিলে। দুপুরবেলা এসে যেই
ফুলের যে সাজাচ্ছিল ফুল দিয়ে, তো সেইটা তো আর তখন তো ঠিকভাবে দেখানো হয়নি। তো এখন একটু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর ছেলেটার মানে আমার ভাগনার নাম ছিল পলাশ, আর আমাদের ভাগনা বইয়ের নাম হচ্ছে সোনালি। তো এখানে দেখো লেখাও আছে, অবশ্যই দেখতেও পেয়েছো তোমরা। আর এই যেদিকে দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে পুরোটা। আর আমি হচ্ছে বরমশাইকে বললাম তুমি হচ্ছে একটু ভিডিও করো, আমরা একটু হেঁটে হেঁটে যাই। তো ওকে ভিডিও করা বলা মানে আমার একদমই পছন্দ হয় না, তো কিছু করার নেই। ওর সামনে বললেই তো ও ভীষণ রেগে যাবে। তো সত্যি ও একদম ভিডিও করতে পারে না ভালোভাবে, আমার মানে মনের মতন হয় না। আমি যেমন যেমন চাই ভিডিও, তো ও তেমন তেমন, শুধু ভিডিও নয় ফটো যেমন যেমন চাই ও কিন্তু তেমন তেমন করে একদম দিতে পারে না। তো যাই হোক, এই নিয়ে কিন্তু একটু রাগারাগিও করছিলাম, তুমি একদমই পারো না। তো বলছে যে আমাকে দাও কেন, এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। তো যাই হোক, তো কিছু করার নেই, যতটা পারে ও কিন্তু চেষ্টা করে। আর এখানে বলছে একটু ফ্ল্যাশটা দাও, তবে আমার মুখটা ঠিকঠাকভাবে বোঝা যাবে। এমনিতে এখানে ছোট ছোট লাইটিংয়ে ঠিক মতো দেখা যাচ্ছে না, আর এই নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। তো যাই হোক, একদম গেটের কাছে এসে একটা ফটো তুললাম, আর মেয়েকে বলছি এদিকে তাকাতে। ও তো কিছুতেই তাকাবে না, যদি বা তাকাচ্ছে চোখ মুখ কেমনভাবে তাকাচ্ছে দেখো। যাবে জানি স্বপ্নের সেই ছিলে আর এই যে দেখো আমরা কিন্তু বসে পড়েছি খাবারের জায়গায়। তো এখন বাজে কিন্তু ঠিক 11:15 বাজে। তো এর আগের ব্যাচে বসবো বলে কিন্তু আমরা এসেছিলাম, তো অনেকটা ভিড় হয়ে গিয়েছিল বলে আমরা কিন্তু আর বসতে পারিনি। তো যাই হোক, এই খাবার দাবারের জায়গাটা কিন্তু ভীষণ বড় প্যান্ডেল হয়েছে, মোট কথা 130 জন করে কিন্তু বসতে পারবে। তো যাই হোক, এটা দেখেই তো বেশ ভালো লাগছে। তো অনেকজন একসাথে বসা যাবে, অত হুড়োহুড়ি তাড়াহুড়ো করতে হবে না। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে টেবিল মেনু কার্ড, আর পুরোপুরি খাওয়ার শেষ পর্যন্ত কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো যেহেতু ফোনটা হচ্ছে একটা ফোন নিয়ে যাওয়া হয়েছে, আর একটা ফোন বাড়িতে রেখে যাওয়া হয়েছিল, তো চার্জ ছিল না বলে। আর এক সাইডে কিন্তু আমরা কিন্তু দুজনের চেয়ার জুড়ে কিন্তু মাঝখানে মেয়েকে বসিয়েছিলাম। তো তিনজনেরই তাহলে বসার ভীষণই অসুবিধা হচ্ছে, আর মেয়েকে খাওয়াতেও হচ্ছে। তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল ভিডিও করতেও অসুবিধা হয়েছিল। আর যেহেতু দুজনে একসাথে থাকলে না, মেয়েকে খাওয়াতেও মানে দুজনে একসাথে করলে না বেশ ভালোই হয় আর কি। নাহলে একজনের খাওয়া হবে একজনের খাওয়া হবে না, এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, এইটুকু দেখানোর পরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। তো একেবারে বাড়িতে গিয়ে কিন্তু রেস্ট নিয়েছিলাম। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আজকের মতন